কই যে গেল আর ভাল লাগতেছে না, ক্ষুধায় পেট জ্বলতেছে। সেই কখন গেলা, এখন আসার নাম হইলো? এই জঙ্গলের মধ্যে একা ফালাই দেয়া গেল আমাদের। আরে জান, বুঝতেছো না, এই গ্রামটা অনেক ভিতরে পড়ে গেছে, দোকানপাট অনেক দূরে, কোনো দোকানে পানি পাইনি। পানি আনো নাই? পানি তো পাইতেছিল, কোনো দোকানে পানি নেই, আমি কি করব? কি আনছো দেখি? ওহ, তোমার জন্য ইয়া নিয়ে আসছি, বিস্কুট নিয়ে আসছি, এটাই পাইছি। আমি ছিঁড়ে খাই। দেখো ধরো, আমি তোমার ছিঁড়ে দিচ্ছি। আমি ছিঁড়ে খাই? আমি তো ছিঁড়তে আমি পারি। ছিঁড়ে দিচ্ছি, আমি ছিঁড়ে দিয়ে তোমাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তোমার এত বড় সাহস, তুমি বিস্কিট ফালাই দিছো? মানুষের উপকার করতে নাই, আমি আপনার উপকার করতে গেলাম আর আপনি আমাকে থাপ্পড় মারলেন। উপকার মানে? এই, ও কি বলতেছে? কি উপকার করছে? এ বেটা, কি উপকার করতেছিস তুই? আমি তো আপনার উপকারই করলাম। সেই যে দোকানে মানে বিস্কুট কিনছিল, পরে তার কাছে বিষ ছিল, বিষটা মিশাই ছিল। এই, ওইগুলো কি বলতেছে? এই টোকার বাচ্চা, টোকাই, তুই এগুলো কি কইতেছিস? বিষ মিশাইছি মানে? জান, টোকাই এর কথা তুমি কি বিশ্বাস করবা? এক নাম্বার টোকাই, এ তোমার কাছ থেকে টাকা খাওয়ার ধান্দার জন্য এখানে আসছে, একদম বিশ্বাস করো। যা এখান থেকে যা। তুমি ওকে ধমকাচ্ছ কেন? ও যেটা দেখছে সেটাই তো বলছে, আর তুমি আমাকে মারতে চাইতেছো কেন? জান, তুমি আমাকে বিশ্বাস করো না। তুমি কিভাবে বুঝতে পারলে যে আমি এটার মধ্যে বিষ মিশাইছি? তুমি একটু আমাকে বিশ্বাস করতেছো না। না, আমি তো তোমাকে বিশ্বাস করি, কিন্তু ও কেন মিথ্যা কথা বলতে যাবে আমাদের কাছে? ম্যাডাম, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি নিজের চোখে যা দেখছি তাই বলতেছি। আর টাকার কথা বলতেছেন না, আমি ওরকম না, আমি আপনার টাকা খাইতে আসি নাই, আপনার জীবনটা বাঁচাইতে আইছি আমি। আচ্ছা, ও যদি মিথ্যা কথা বলে থাকে, তাহলে ও মিথ্যা কথা বলে লাভ কি বলো? জান, আমার অনেক শত্রু, বুঝতেছো না কেন? আমার শত্রুরা পিছে লাগাই দিছে হয়তো, বা এই কারণে মনে কর তোমার কাছে কাঠি লাগাইতেছে, বুঝে না? তোমার আমার সম্পর্ক থাকলে তো অনেকের ক্ষতি হচ্ছে, এই জন্য হচ্ছে ও পিছনে শত্রু লাগাই দিছে। এইখানে তোমার শত্রু আসছে কোন জায়গা থেকে? এইখানে কি তুমি এর আগে এসেছিলে, বা এখানে কি তুমি থাকতা, এরকম কিছু? না না, এটা আমার পরিচিত না, কিন্তু শত্রু লাগাই দিছে। আমি কেমনে বুঝবো? জান, তুমি কি ভুলে গেছো? আমরা অনেক দূরে আসছি, এখানে আমাদের কেউ চিনে না, তো তোমার শত্রু এখানে কিভাবে আসবে? আচ্ছা জান, তুমি কি আমাকে বিশ্বাস করতেছো না? সামান্য একটা টোকার বাচ্চার জন্য তুমি আমাকে অবিশ্বাস করতেছো? আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, তাহলে স্যাররে বলেন একটা বিস্কুট খাইতে। আচ্ছা আচ্ছা, জান তুমি একটু খায়া দেখাও তো। জান, এটা তো আমি শুধু তোমার জন্য নিয়ে এসেছি, আমি ভালোবেসে তোমার জন্য নিয়ে এসেছি, এটাই শুধু পাইছি। তুমি খাও, তোমার পেটে ক্ষুধা লাগছে। জান, আমার জিনিসই তো তোমার জিনিস, তুমি তো নির্দোষ, তুমি একটু খায়া দেখাই দাও না। জান, তোমার তো ক্ষুধা লাগছে, তুমি এটা খাও। তুমি খাইয়া আমি তোমার জন্য পানির ব্যবস্থা করতেছি, তুমি খাও। তুমি একটু খাও, তারপর বাকিটা আমি খাচ্ছি। একটু খেয়ে দেখা দাও, তুমি তো নির্দোষ। ও তো শুধু শুধু মিথ্যা কথা বলতেছে না, বলো? আর ভাবলাম ও মিথ্যা কথা বলছে, তাহলে তুমি খায় একটু ইয়ে করে দাও। দেখছেন, সে বললো কি বিষ মিশাই নাই, ভালো বিষ যদি না মিশাইতো তাহলে কি সে ফালাই দিত বিস্কুটটা? তার মানে ও যেটা বলছে এটাই সত্যি? তুমি এত বড় প্রতারক, তুমি আমাকে মারার জন্য ফাঁদ পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতারক, কিন্তু আমার থেকে তুমি সব থেকে বড় প্রতারক। তুমি জানো আমার বউ বাচ্চা আছে, তারপরও তুমি আমার একটা ভিডিও ধারণ করছো প্রেমের ফাঁদে ফালাইয়া। সেই ভিডিও দিয়ে প্রতিনিয়ত তুমি আমাকে ব্ল্যাকমেল করতেছো, আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছ। আমার তো এই বিপদ থেকে বাঁচতে হবে, এই বিপদ থেকে বাঁচার একটাই উপায়, তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আমি আর তোমারে ব্ল্যাকমেল করব না। আমি ভাবতেই পারি না টাকার লোভে আমি এত দূর পর্যন্ত যাবো। তোমার যত ভিডিও আছে আমি সব ডিলিট করে ফেলবো। তুমি আমারে মাফ করে দাও। ঠিক আছে, আমি তোমাকে মাফ করতে পারি এক শর্তে, তুমি আর কখনো আমার পিছে লাগবে না।